নিজেকে ভালো রাখার উপায় কি জানেন? একেবারেই কারোর কথা গায়ে না লাগানো। আপনাকে নিয়ে কে কি ভাবলো, কে কি বলল এগুলো নিয়ে একেবারেই সময় নষ্ট করা যাবে না। আপনার খারাপ সময়ে আপনাকে নিয়ে অনেকেই মজা করবে, কিন্তু ধৈর্য ধরে আপনাকে সেই খারাপ সময়টা পার করতে হবে। তাহলেই সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। নমস্কার, কেমন আছেন সবাই? এই তো দুপুরে রান্নাবান্না শুরু করলাম। আজকে দুপুরে অবশ্য বিশেষ কোনো রান্না নেই, যা আছে তা হলো সব ফাঁকিবাজি রান্না। ডাল আর সঙ্গে মাছ ভাজি। হাজবেন্ড দুপুরে বাসায় খাবে না, আবার খাবারটা নিয়েও যাবে না। এই কথা শোনার পর তো রান্না করতেই মন চাচ্ছিল না, কিন্তু কি আর করার, আমাকে তো খেতে হবে। তাছাড়া মিষ্টি পাখিটাও রয়েছে। কোনো কারণে যদি একদিন বা একবেলা রান্না করা না লাগে, সেই দিনটা কোনো অকেশনের মতো মনে হয়। আসলে যাদের একা সংসারে একা হাতে প্রতিদিন হাত পুড়িয়ে রান্না করতে হয়, তারা এটা বুঝবে। অন্যান্য সব কাজ বন্ধ রাখলেও রান্না থেকে মুক্তি নেই। এদিকে কথা বলতে বলতে ডাল রান্না হয়ে গিয়েছে, শুধু সম্বাদ দিয়ে নেব। পাশের চুলায় মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। ডাল সম্বাদ দেওয়ার জন্য তেল গরম করে পাঁচফোড়ন আর শুকনো মরিচ দিয়েছি। তেজপাতা শেষ হয়ে গিয়েছে, তাই আর দিতে পারলাম না। ডাল রান্নাতে তেজপাতা ফোড়নটা আমার খুব পছন্দের। কিছুটা আদা বাটা ডালের সঙ্গে মিশিয়ে তেলের ওপর দিলাম। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত জাল করব। মাছ ভাজিটা একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম, না হলে দেখা যাবে ডাল রান্না করতে করতে ওদিকে মাছ ভাজিটা পুড়ে গিয়েছে। বাকি ডাল দিয়ে দিলাম। এবারে কিছুক্ষণ জাল করব। ডাল রান্নাতে তেমন কোনো বাড়তি মশলার প্রয়োজন পড়ে না, তবে কিছুটা আদা বাটা দিলে আর একটু সময় নিয়ে জাল করলে এমনিতেই ডাল খেতে অনেক টেস্টি হয়। ডাল রান্না হয়ে গিয়েছে, এবারে লবণ চেক করে নামিয়ে নিচ্ছি। ডালের কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে। ওই যে কথায় বলে না, প্রথমে দর্শনদারি তারপর গুণ বিচারি। এদিকে মাছ ভাজাও কমপ্লিট, তুলে নিচ্ছি। বেশ অনেকটা সময় নিয়ে ডিপ করে ভেজে নিয়েছি, না হলে খেতে ভালো লাগবে না। আর এই তো দুপুরের রান্না, গরম গরম ডাল আর মাছ ভাজা। গরম গরম ডাল আর মাছ ভাজা দিয়ে দুপুরের খাবারটা এখন খেয়ে নেব। শীতের দিনে এই একটা সমস্যা, রান্না করতে না করতে খাবারগুলো ঠান্ডা হয়ে যায়। খাবারটা অনেক সিম্পল সাদামাটা, তবে আমার অনেক পছন্দের একটা খাবার। সন্ধ্যার কিছুক্ষণ আগে রান্না করে আসলাম পায়েস রান্না করব বলে। গতকালকেও পায়েস রান্না করেছিলাম, সেটা শেষ হয়ে গিয়েছে। এখন মেয়ে বলছে পায়েস খাবে। তাছাড়া আমি একবারে খুব বেশি রান্না করি না, অল্প করে রান্না করি, খাবো, শেষ হয়ে গেলে প্রয়োজনে আবার রান্না করব। খুব বেশি দিন রেখে কোনো খাবার খেতে ভালো লাগে না। তাছাড়া আমরা মানুষই তিনজন, অতিরিক্ত রান্না করে নষ্ট করার তো কোনো মানেই হয় না। অপচয় জিনিসটা আমার বড্ড অপছন্দের, সেটা খাবার হোক বা অন্য কিছু। পায়েসের চাল ফুটে আসলে খেজুর গুড় দিয়ে দিলাম। এবারে খেজুর গুড়টা পায়েসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আজকে গুড় দেওয়া পরিমাণে একটু বেশি হয়ে গিয়েছে। শীতকালে পিঠা পায়েস খেতে কিন্তু একটু বেশিই মজা লাগে। পায়েস রান্নাটা দ্রুত হয় বলে বরাবরই আমি পায়েসটাই বেশি রান্না করি। গুড় ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন নামিয়ে নিচ্ছি। এখানে আমি হাফ লিটার দুধ দিয়ে পায়েস রান্না করেছি, তেমন কোনো জলও ব্যবহার করিনি। হাফ লিটার দুধের জন্য এখানে 50 গ্রাম মতো চাল নিয়েছি। তাতেই একেবারে পারফেক্ট, কারণ বেশি পাতলা হলেও ভালো লাগে না, আবার অতিরিক্ত গাঢ় হলেও খেতে ভালো লাগে না। খেজুর গুড় দিয়ে পিঠা পায়েস যাই তৈরি করা হোক না কেন, কালারটা কিন্তু খুব সুন্দর আসে। এবারে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। পিঠা পায়েস এগুলো ঠান্ডা হওয়ার পর খেতেই ভালো লাগে।